আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় বন্ধ করে দেয়া হয়েছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ছোট লঞ্চ ও স্পিডবোট চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে ওই নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল করছে সীমিত পরিসরে। এছাড়াও বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এতে ঘাটে ৩ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাককে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনা সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা একটি পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বুধবার রাত 10টার দিকে কক্সবাজারে র্যাব 15-র একটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যে 7 জন অর্থাৎ 4 জন বরখাস্তকৃত সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি, এই 7 জনের 7 দিনের রিমান্ড আগামীকালকে শেষ হতে যাচ্ছে। তাদের কাছে আমরা বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। তথ্যসমূহ প্রাপ্তি সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই এবং তার সত্যতা এবং বস্তুনিষ্ঠতা যাচাই বাছাই করছেন। তদন্তের সাথে বিস্তারিত বলাটা সমীচীন হবে না। করোনা পরীক্ষা না করিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনকে আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করা হয়। 13ই আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারী প্রত্যেক আসামির জামিন আবেদন নাকচ করে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে হরিণ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। বনরক্ষীদের টহলের কারণে ফাঁক ফোকরে সুযোগ কাজে লাগাচ্ছে হরিণ শিকারীরা। বন বিভাগের দাবি, হরিণ শিকার বন্ধে জোরদার করা হয়েছে টহল। বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের আকর্ষণীয় প্রাণী হচ্ছে মায়াবী চিত্রাল হরিণ। বিগত কয়েক বছরে বন বিভাগের কড়া নজরদারিতে হরিণ শিকার কমে যায় অনেকটাই, কিন্তু করোনা পরিস্থিতিতে বেকার হয়ে হরিণ শিকারে লিপ্ত হয়ে পড়েছে একটি চক্র। আর এই চক্র জেলেদের বেশ ধরে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফাঁদ পেতে শিকার করছে হরিণ, আর সেই হরিণের মাংস বিক্রিও করছে, সেই সাথে পাচার করছে জীবিত হরিণও। বনরক্ষীদের দাবি 24 ঘন্টায় সক্রিয়ভাবে টহল দিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে শিকার করা 22টি হরিণ জীবিত উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। এ সময় 100 কেজি হরিণের মাংস ও 1950 ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। পাশাপাশি 6 জন শিকারীকে আটক করে বন বিভাগ। করোনা ভাইরাস জনিত কারণে লোকাল এলাকার লোকজনের বেকারত্ব হওয়ার কারণে তারা অনেকেই আমাদের এই সুন্দরবনের উপরে হরিণ শিকারের প্রতি আকৃষ্ট হয়ে পড়িয়াছে। এই হরিণ শিকারের আকৃষ্ট হওয়ার জন্য আমরা আমাদের টহলকে জোরদার করিয়াছি। লকডাউনের জন্য শহরের যে লোকজন ছিল তারা অনেকে আমাদের গ্রামের এলাকায় চলে আসছে এবং এই আসার পরে বেকার অবস্থা রয়েছে। এরা কিছুক্ষণ কাজ না পেয়ে সুন্দরবনে হরিণ শিকারের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটাও আমাদের মাথায় আছে। আমরাও সেইভাবে টহল জোরদার করেছি। বনরক্ষীদের টহল জোরদারের কারণে অনেক শিকারীরা আটক হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের টহল সার্বক্ষণিক জোরদার আছে এবং অন্যান্য সময়ের সাথে বেশি জোরদার আছে, প্লাস আমাদের একটা স্মার্ট প্যাট্রোলিং আছে, যেটা সর্বত্র আমাদের মানে সুন্দরবনের সব জায়গায় এটা টহল করে। তাহলে আমাদের মানে টহল জোরদার থাকার কারণে হরিণ শিকারী কিন্তু সুবিধা করতে পারে না। ওরা চেষ্টা করছিল, বাট আমরা সবগুলো ধরে ফেলছি। সুন্দরবনের জলদস্যুদের মতো হরিণ শিকারীদেরও চিহ্নিত করে আত্মসমর্পণ করানো অথবা আইনের আওতায় নিয়ে না এলে সুন্দরবন থেকে হরিণ চিরতরে হতে পারে বিলুপ্ত। তাই সুন্দরবনের হরিণ রক্ষায় বন বিভাগকে নিতে হবে আরও কার্যকরী পদক্ষেপ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের 2500-এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার এ সভার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন। পুতুলকে যদি আমরা তাকে সংসদে নিতে পারি, আমাদের নারীদের অনেক দাবি আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। কুমিল্লার তিতাস উপজেলা কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে 43 শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ইউনিট। বুধবার কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এই অক্সিজেন সাপ্লাই ইউনিটের উদ্বোধন করেন। এই ইউনিট উদ্বোধনের ফলে করোনায় শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য রোগীদের আর ঢাকা যেতে হবে না।
নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার ওসি আরিফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে 1 মাস আইসোলেশনে থেকে বুধবার করোনামুক্ত হয়ে আবারও কর্মক্ষেত্রে যোগদান করায় থানায় কর্মরত পুলিশ সদস্য ও কোম্পানিগঞ্জ থানার সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত ওসি ফজলুল কাদের, প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রনি সহ আরও অনেকেই। বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার রহমান জানান, স্থানীয়রা বিবিএ জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। পরে সেখানে তারা বিভিন্ন দোকান করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।